সুন্দর একটা ছবি তুলতে যাচ্ছি আমি এখন। হ্যালো 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 রাম দেখো খাবো আমরা জুস, কিন্তু এখানে আমার যে সহপাঠী যে টিকিট কাটছিল মনোরেখারের, মানে যে একটা বাইরে টিকিট কাটছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ, আজকে আমি যাচ্ছি নন্দন পার্ক। আমি বলবো না ভিডিওটা খুব স্পেশাল, আমি জাস্ট বলবো ভিডিওটা খুব এক্সাইটেড, মানে এখানে খুব এনজয় হবে, আমাদের এনজয় করার জন্য এখানে যাচ্ছি। সো আমি এখন, আমার সাথে আছে আমাদের 5টা ফ্রেন্ড, আমরা 5 জন যাবো আজকে নন্দন পার্কে। নন্দন পার্ক বাংলাদেশের বৃহত্তম পার্কগুলোর মধ্যে একটি। এটির জন্ম 2003 সালে অক্টোবর মাসে। ফ্যান্টাসি পার্কের পরই নন্দন পার্কের অবস্থান। আপনারা চাইলে অনলাইনে নন্দন পার্কের টিকিট কেটে আসতে পারেন। ডেসক্রিপশনে নন্দন পার্কের ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে। প্রথমে আমাদেরকে এখানে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা এখানে টিকিট সংগ্রহ করবো, প্যাকেজ এখানে টিকিট গুলো আছে। পার্কের সব 3 দিনের রেস্ট্রিকশন বিষয়, খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। কারণ এরা কার নামে টিকিট কাটছো? নাম নেই, নাম কি? হ্যাঁ, কে নাম নেই? नहीं কাগজ করতে আমি 500 টাকা ভাই। এটা দাম 500 টাকা ভাই। এটা যে সিরা ভাই, ভাই তোমার ঢুকতে পারবা না। তোমার ইচ্ছা না, তুমি সিরা এটা কি ভালো করে রেখে জট না জমা দেওয়া লাগবে তো। ভাই কেউ দিতে দিব না, না এখানে দিয়ে যাওয়া লাগবে। ব্যাগগুলো চেক করা হচ্ছে, ব্যাগের ভিতর কোনো খাবার আছে কিনা। তো গাইস, ফাইনালি আমি নন্দন পার্কে প্রবেশ করলাম। আর নন্দন পার্কে প্রবেশ করে প্রথমে থাকতেছে এখানে পানির একটা ঝর্ণা। কি আছে নন্দন পার্কে আমি সেটাই বুঝতেছি না, অনেক কিছুই আছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি পার্কটা একটু ঘুরে দেখবো, তারপরে রাইডগুলো ট্রাই করব। এখানে হলো পিকনিক স্পট, এখানে সবাই পিকনিকে আসছে। चल रहा है शमशेर सिंह जी, देखते जाओ बस। বুঝলাম না ভাই, কি করতেছেন ভাই? খাই গেল বুঝলাম না, সব তো বাধা। সুন্দর বড় সাইকেল চালানো, এই রাইডটা আমার কাছে একদম অযথা মনে হলো।
আসলে কেবল করে আমরা কেমনে সিরিয়ালটা দিব আমি আসলে বুঝতে পারতেছি না আমরা কোন জায়গায় যাব কোন রাইডটা এনজয় করব আমি মানে ভাই আমরা কোন রাইডটা এনজয় করবো যেখানে যে এত সিরিয়াল মানে এই সিরিয়াল দিলে সম্ভবত লাঞ্চের টাইম হয়ে যাবে একটা পেট কিনে নাই তাও ভালো কম আমরা কোনো প্যাক নিই নাই কোনো প্যাকেজ নিই নাই জাস্ট আমরা শুধু 500 টাকা দিয়ে একটা আমরা প্যাকেজ নিচ্ছি সেখানে মাত্র 2টা রাইড ফ্রি পাবো আমরা সেই 2টা রাইডের মধ্যে একটা রাইডে এখন যেতে পারি নাই মানে যেখানে যাচ্ছি শুধু সিরিয়াল জেনে ভালো জায়গা সিনেমা যেটা দেখার ছবি তুলা উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য না তোমার ছবি তোলা পারো না পারি না আমরা সিরিয়াল তোমার কি মানা করছে ছবি তোলার তুলে তুমি বৈধ হয় দাও দোকানে দেখাবো না চলো আমরা একটা ছবি তুলি না ছবি তুলো দোষেন তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তুলো নন্দনটা কই নন্দন লেখাটা কই কেমন তুলবো নন্দন লেখাটা সবাই তাকাও সুন্দর একটা ছবি তুলতে যাচ্ছি আমি এখন অবশ্যই একটা ভালো হয়েছে ভাই এই জায়গায় এত পরিমাণ সিরিয়াল আছে যে এখানে কোনো মানে চাইছিলাম এখানে উঠবো কিন্তু এদের সিরিয়াল দেখে আমার লুচি মরে গেছে যে এখানে আমি কেমন উঠবো এই জায়গায় যদি আমি সিরিয়ালে দাঁড়াই এখান থেকে এখানেও লাঞ্চ হয়ে যাবে এই সিরিয়াল দাঁড়াইলে কিভাবে সম্ভব এখানে আমরা এনজয়টা করবো কোন জায়গায় ভাই এত বড় সিরিয়ালে দাঁড়ায় আছেন কতক্ষণে শেষ করবেন এই সিরিয়াল কতক্ষণে শেষ করা যায় মানে আসলে এনজয় হইতেছে বেশি না বোরিং লাগতেছে বেশি বোরিং প্লাস এনজয় দুটাই হচ্ছে কিন্তু তারপর আনন্দ হচ্ছে আনন্দ সিরিয়ালে আনন্দ আছে না আহারে কি কন ভাই আমি শেষ এই পরিমাণে সিরিয়ালে দাঁড়িয়ে কিভাবে আমি এই জায়গায় উঠবো এই জায়গায় কতক্ষণ থাকবো এই জায়গায় সিরিয়ালে কতক্ষণ থাকবো মানে এখানে যদি আমি এনজয় করি 5 মিনিট সিরিয়ালে দাঁড়াতে হবে 30 মিনিট হবে না প্রায় মিনিমাম 1 ঘন্টা লাগবে সিরিয়ালে দাঁড়াইলে আমাদের তোমরা যে প্যাকেজ কিনো না 500 টাকায় এই জায়গায় প্রবেশ করলা প্যাকেজ কিনো না একটা প্যাকেজে 800 বা 1000 টাকার মধ্যে অনেকগুলো রাইড পাইতা তা তোমাদের অনুভূতি কি মানে প্যাকেজ কেনাটাই ভালো হয়েছে না এটা যেটাতে না আমরা প্যাকেজ না কেনাই ভালো হয়েছে কারণ আমার অনুভূতি হচ্ছে এটাই যে কারণ আমরা যদি প্যাকেজ কিনতাম তাহলে আমরা একটা রাইড করতে গেলে মনে করো আমরা আমাদের লাঞ্চ হয়ে যেত তাহলে বাকি যে 10 থেকে 13টা প্যাকেজ আছে এগুলি কেমনে চলবে কারণ যা অবস্থা তো দেখলে নিন আপনারা যে কত সিরিয়াল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই আজকে বুঝি আর লাইন শেষ হইব না বুঝবো না কোনো আশা বছর পাইতেছি না ভাই বৃত্ত ধরে এই যদি এতক্ষণ লাগে ভাই আরগুলো শেষ দিব কেমনে তা ভাই নিজে চালান লাগবো নাকি ভাই এটা তো আর কোয়েন না মনে হয় যেন রিস্কা চালানি ট্রেডিং দিয়ে যাইবি তোমরা একটু দাঁড়াও আমি সিরিয়াল দেখে কত বড় সিরিয়ালটা আছে ভাই কি সিরিয়ালে আছেন না ভাই কতক্ষণ থেকে আছেন এই জায়গায় ভাই কমপক্ষে আধা ঘন্টা এই পর্যন্ত আসছেন না উঠবা নাকি সারবা সিরিয়াল শেষ দেখে সাইরা দিম মাথা গরম আমার কিন্তু আছে ঠিক আছে আস্তে সবাই দেখতেছে ঠিক আছে ওই গায়ের পিছনে ছিল ওই ছিল দেশে কই গেলা সারা দোকান জানল গেল আমার পিছনে জসিমা ছিল হ্যাঁ জসিম কই জসিম আমার পিছনে তুমি কই আসো আসো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নাই সঠিক বলেছেন আমরা আছি নন্দন পার্কে এখানে একটা বড় লেভেলের দুর্নীতি হচ্ছে আমাদের সাথে যেটা বলে আমাদের সিরিয়াল নিয়ে দুর্নীতি হচ্ছে ভাই বল কেমন হলো ভাই এটা সিরিয়াল দুর্নীতি ও ভাই কত দূর থেকে চলে আসছে এখানে মানে আধা ঘন্টা গাইস ফাইনালি আমরা চলে আসলাম এখানে বোর্ডে আর আমরা এই বোর্ডটা উঠবো প্রায় 1.5 ঘন্টায় আমি বোরিং হয়ে গেছে এখানে প্যাডেল বোর্ডে চলে আসছে এই রাইডটা আমরা করবো এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে কেমনটা লাগে কি এরকম চালাও কেন কর্নার দিয়ে চালাও যাও চালু যাও সময় নাই 10 মিনিট তো আমরা এই রাইডে আমাদের সাথে আমাদের দুইটা আপু আছে আমাদের সাথে ওনাদের দুজনকে আমরা সার্ভিস দিচ্ছি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাক কি হয় অ্যাক্সিডেন্ট
অলরেডি 2টা অ্যাক্সিডেন্ট করে ফেললাম আমরা এখানে। মামুন ভাই, ঘুরে চালা তোমার অনুভূতি কেমন হইতাছে? ও কঠিন মজা ভাই। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। পাওনা আর উঠবো না ভাই, তো সিরিয়াস দিয়া। ঘুষ চালাইনটা একটু মজা লাগতেছে না, এই লাইনে দাঁড়ানো দাঁড়ানো মজা আসলো। আরে দুনোটাই কঠিন জিনিস। রতন ভাই, তোমার কেমন লাগতেছে? জীবনে কিছু শিকার থাকলে এটা তো শিকার দরকার, কারণ রিস্ক তো একটু চালাইতে হইব। ভাই কি হয়েছে? ও তো মরে যাবে। এখনো মরে নাই। ভাই এই বলে জানি ভাই কেউ না উঠে ভাই, এই সিরিয়াল দাঁড়ায় 4 ঘন্টা। ও ভাই লাঞ্চ হয়ে গেছে, আমরা চলে যাবো। আসলে এখানে আমরা কোথাও কোনো জায়গায় চান্স পাচ্ছি না ঠিকঠাক মতো, কারণ এখানে আমরা আসলে বুঝতে পারি না যে আজকে এরকম হবে এখানে নন্দন পার্কে। আমরা বুঝতে পারি না, কারণ এখানে গার্মেন্টস থেকে অনেক লোক এসেছে আমাদের এখানে, যার কারণে আমরা কোথাও ঠিকঠাক মতো সিরিয়াল পাচ্ছি না বা কোথাও দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না। তো আমরা এখানে ঠিকঠাক মতো এনজয় করতে পারছি না, এটার জন্য আমাদের একটু খারাপ লাগতেছে। খারাপ লাগলেও করার কিছু নাই, কারণ আমরা তো এখানে শুধু আমরা আসি না, আরো অনেকে আসছে। তো তারা অনেক ধৈর্য সহকারে তারা অনেক বড় বড় সিরিয়াল দিয়েছে। আমিও জাস্ট একটা প্যাডেল বোর্ডে সিরিয়াল দিয়েছিলাম, সেখানে প্রায় 1.5 ঘন্টা দিয়ে বোরিং হয়ে গেছি ভাই। তারপর তো শরীরটা অনেক টায়ার্ড। আর এখন আমরা একটা জুস খাবো আমরা জুস, কিন্তু এখানে আমার যে সহপাঠী সে টিকিট কাটছে মনোরেকারের, মানে সে একটা রাইডের টিকিট কাটছে। জুস না খেয়ে রাইড খাই কেমন হয় ভাই? আপনি এখানে জুস বিক্রি করতেছেন না টিকিট? তা আমাদের একটা মিসিং হয়ে গেছে, মানে 3টা আমরা জুস নেওয়ার পরিবর্তে টিকিট হয়ে গেছে। দেন না একটু সিরিয়াস করেন। ঠিক আছে, ভুল হয়ে গেছে, একটু দেন। 70 টাকা দিয়ে নিছিলাম না, আমাদের 50 টাকা দেন, 20 টাকা করে বাদ দিন। কেসটা তুমি ধরেই ফেলেছো। একটা ভুলের মাস দিতে যায় যে কতটা তেল মারা লাগছে ভাই, ওটা আমি বুঝতেছি। তেল মারতে মারতে ভাই কি বলবো আর। তারপরেও মানে 60 টাকা আমাদের চলে গেল এখান থেকে, কারণ এখান তো সিরিয়াল দেওয়া সম্ভব না। আপনাদেরকে আগে দেখাইছি এই সিরিয়ালে কেউ যাবে না, কারণ প্যাকেজ আকারে সবাই প্যাকেজে ঢুকছে, আমরা কিন্তু প্যাকেজ নেই নাই, কারণ আমরা এই সিরিয়াল করতে যাচ্ছি না। আমরা এখন জুস 3টা ফাইনালি 3টা জুস পেয়ে গেলাম এখন। এই যে ভাই, এটা মানে যদি আর 20 টাকা তাহলে 7000 এখন হয়েছে কমলা। এই জুসটা 50 টাকা। যারা প্রবেশ করবেন তারা অবশ্যই বাইরে দিয়ে খাবারটা খেয়ে আসবে। গাইস ফাইনালি আমি চলে এসেছি। কি এখানে কি করবো? নাচো নাচো। আমরা এখন চলে যাব। আমরা এখানে থাকতেছি না, কারণ আজকে যে পরিস্থিতি যে অবস্থা এখানে আমাদের কোন রাইডে আমরা ঠিকঠাক মতো মানে সিরিয়াল পাচ্ছি না, কারণ এত বড় সিরিয়াল আমরা কিভাবে কি করবো বুঝতে পারি নাই। তো আমরা আমাদের নন্দন পার্কের অনুভূতি বা যা ছিল সব আমাদের দেখা শেষ, কারণ আমরা আজকে কোথাও ঠিকঠাক মতো এনজয় করতে পারি না। আমরা আজকে পুরোটাই ব্যর্থ। তো আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি। তোমাদের অনুভূতি বলো, নন্দন পার্কে কি অনুভূতি কেমন? অনেক ভালো লাগছে,
তুমি কোথাও কোনো রাইডে উঠতে পারলা না, সেই জন্য তুমি কিছু বলো। আর ভাই আমরা 500 টাকা দিয়ে রিক্সা চালাইছি ভাই, 3 দিন নিয়ে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আসলে আসলে সে ঠিকঠাক মতো বলতে পারতেছে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তারা এই নন্দন পার্কে যারা প্রবেশ করবেন অন্তত ফ্রাইডেতে আপনারা প্রবেশ করবেন না, কারণ আমি আজকে ফ্রাইডেতে প্রবেশ করে সবথেকে বড় ভুল করেছি আজকে আমি। তো আপনারা কেউ ফ্রাইডেতে প্রবেশ করবেন না, কারণ আমরা আজকে চলে যাচ্ছি, কারণ আজকে আমরা কোনো রাইডে ঠিকঠাক মতো সিরিয়াল পাই নাই, বা এত বড় সিরিয়াল ছিল যেখানে আমাদের কোনো মুড ছিল না। আমাদের একটা ছিল যে কি ফান গেম, মানে আমাদের এখানে 2টা রাইড ফ্রি ছিল, তার মধ্যে আমরা একটা ইউজ করছি আর একটা ইউজ করি নাই, ইউজ না করে চলে যাচ্ছি। তা এখন আমরা বের হয়ে আমাকে প্রবেশ করতে পারবো? বের হলে একদম বের হয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে এক লাইক এন্ড এক কমেন্ট, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব।